আমি সুমনদার কাছে যাব। সুমনদা, আমরা জানি এই বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর কমিটি গঠন করে দিয়েছেন এবং কোর কমিটি কাজ করছে, কিন্তু এই বিক্ষোভ বা এই কোন্দল সেটা তো মেটানো যাচ্ছে না। না, দেখুন, একটু আগে ওই প্রতিকুর রহমানের দলত্যাগ নিয়ে সিপিআইএম এর যে প্রতিক্রিয়া, সেই এত কড়া প্রতিক্রিয়ায় আমার একটু খারাপ লাগলো এই কারণে যে এটা তো প্র্যাকটিক্যালি একটা আত্মীয় বিয়োগের ব্যথা। আমি যা বুঝেছি সিপিআইএম এর থেকে প্রতিকুর রহমানের চলে আসা, বরঞ্চ আমি প্রতিকুর রহমানকে ধন্যবাদ দেবো এই কারণে যে সে কিন্তু একটা কথা বলেছে যে আমার বিরুদ্ধে যা ব্যক্তিগত কুৎসা হচ্ছে বা অপপ্রচার হচ্ছে তার বিরুদ্ধে আমি কোনো জবাব দেব না। এখন দেখুন, দল বদলের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় সারা ভারতবর্ষ জুড়ে কতগুলো স্টেটে গোটা সরকার ফেলে দিয়েছে বিজেপি, সেই একাধিক ইতিহাস রয়েছে। সুতরাং কারা দলবদল করছে, কেন দলবদল করছে, সেগুলো বলার আছে। আপনি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনারা আলোচনা করছেন, যে এই প্রসঙ্গটা যদি আপনি বলেন তাহলে এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। অর্থাৎ বীরভূমের তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে সেই কমিটি প্রতিবেদন করবে। এই যে বলছেন তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, এই গোষ্ঠী কোন্দল তো বীরভূমে নতুন নয়, আর সেটা তো মানে যে দিনের পর দিন তো আরো বাড়ছে, এটা তো থামানোই যাচ্ছে না। তাহলে যে কোর কমিটি গঠন করা হলো তো কোনো লাভ হলো না। তো পরশুদিন বোধহয় সুমনদের সাক্ষাৎকার নিয়েছিলেন প্রতিকুর রহমানের। সেই প্রতিকুর রহমানের একটা কমিউনিস্ট পার্টিতে কিভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী আচরণ নিয়ে কত অনুব্রত নিয়ে বলবেন প্লিজ। আমি বলছি একটু অনুব্রত না ওইটাই বলছি আর কি। মানে সিপিআইএম এর মতো একটা দল, যারা রেজিমেন্টেড দল বলে দাবি করে, তারা কিভাবে গোষ্ঠী কোন্দলে আক্রান্ত আমরা দেখেছি। বিজেপির গোষ্ঠী কোন্দল পার্টি অফিসে মারামারি করে নিজেরা, একাধিক জায়গায় রয়েছে। 4 জন বিজেপি নেতা একসঙ্গে বীরভূমে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা একেবারে সিপিআইএম ছাড়া আর কিছু ভাবতে পারছে না। তৃণমূল কংগ্রেসের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে করে তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে, জেলা কমিটি, এটা যতই বলছেন গোষ্ঠীকন্দল নয়, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বলছেন যে বিরোধীদের চক্রান্ত এটা। না, সবকিছু বিরোধীদের চক্রান্ত। চিন্তা করুন, বিরোধী মানে ভারতীয় জনতা পার্টি, কত প্রভাব এবং প্রতিপত্তি আমাদের, যে বিজেপি তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল লাগাচ্ছে। মানে আমি তো ধন্যবাদ জানাবো সেই সব আমাদের বীরভূমের নেতাদের, কিন্তু বিষয়টা হচ্ছে, আমি খুব সিরিয়াস নোটে এবার কথা বলি। আমার গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল যা ইচ্ছা হয় হোক, আমার ভয় লাগে। কারণ বকটুই দেখেছি আমরা পাপিয়া, বকটুইতে 9 জন নিরীহ মানুষ, একজন শিশু সহ, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে ভাদু শেখ এবং আনারুলের গোষ্ঠীকন্দলের জন্য। আমরা দেখেছি গোষ্ঠীকন্দলের জন্য এদেরই একজন দুলাল সরকার মালদাতে, তার আমরা মৃত্যু দেখেছি। আমার নিজের ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাই তিনি কপাল জন্য বেঁচে গেছেন গোষ্ঠীকন্দলে। তিনি তো তৃণমূলকে, বিজেপিকে তো দোষ দেননি, তৃণমূল ভার্সেস তৃণমূল, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, কিন্তু তার যে কোল্যাটারাল ড্যামেজ সেটা হচ্ছে সাধারণ মানুষ। এইটা ভয়ের। তার বাদে তৃণমূল সরকারের যে এই যে গোষ্ঠীকন্দল বলছে, দলের যে গোষ্ঠীকন্দল, শুধুমাত্র বকরার লড়াই, কে ভাগ পাবে ওই মধু ভাণ্ডটা, কে ভাগ পাবে, এইটার লড়াই। এটা তো শুধুমাত্র বীরভূম কেন, আপনি রাজ্যের প্রতিটা জেলায় জেলায়, আজকে যেটা স্যার বললেন, সলিল স্যার বললেন, ভাঙড়ে কি হচ্ছে, একই জিনিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।